আটঘাট বেঁধে এবার নিজের ভাইয়ের জন্য বৌদিকে মালদা থেকে ফিরিয়ে আনার জন্য এবার সোজা মালদার উদ্দেশ্যে রওনা হলো গাঙ্গুলি পরিবারের দু ছেলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজা সাজে আবারও যখন কিনা সেজে উঠে আয়ুষ, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা এবার তো রাজার সাজটা সত্যিই, যাতে আমার মনে হচ্ছে যে আমি বরযাত্রী নিয়ে এবার ধুমধাম করে আমার বৌদি আনার জন্য আমি মালদা যাচ্ছি। জানিস তো এইবারের অনুভূতিটা না সম্পূর্ণরূপে আমার কাছে একদমই অন্যরকম বলে মনে হচ্ছে। কারণ এই যাত্রায় আমি শুধুমাত্র তোর ভালোবাসার মানুষকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নয়, বরঞ্চ আমি অফিসিয়ালি আমি আমার বৌদি করে এবার জাদুঘরকে আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এগোচ্ছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তা যা বলেছিস, কিন্তু এই পাথর যে কিনা হয়ে গিয়েছে তাকে আমরা বরফের মতন গলাবো কী করে তার মনটা, সেটা নিয়ে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভাবতে হবে। কারণ এই পথটা এতটাও সহজ হবে না। এদিকে সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিয়ে আমরা মালদা পৌঁছতে পারলেও কিন্তু সেখানে যাওয়ার পর আমাদের কপালে যে কতটা দুঃখ আমাদের জন্য অপেক্ষা করছে সেটা তুইও খুব ভালো করে জানিস। ঈশান ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে সেই সব কিছু তো ঠিক আছে, কিন্তু এখানে আমাদের আরেকজন হেল্পার সে কোথায় গেল। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা সেখানে ঘুমটার আড়ালে ছদ্মবেশ ধারণ করে চলে আসে এবং অনুশ্রী বলতে থাকে যে বারে ভাইদার আর স্ত্রীকে আনতে যাবো এবং সেই জায়গায় একটু সাজগোজ করবো না, সেটা কী করে হতে পারে বলো তো ঈশান। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাই অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এবার আমাদেরকে রওনা হতে হবে। অন্যদিকে কুসুমের ঠাম্মি যখন কিনা বলতে থাকে যে কুসুম তুই আসার পর থেকে ঠিক মতন সেরকম কোনো কিছু খাওয়া দাওয়া করিস নি, এবার যদি তুই অসুস্থ হয়ে পড়িস তাহলে তো তোর বাবাও কাজ ছেড়ে এখানে চলে আসবে। তারপরে বাবা মেয়ে মিলে একসঙ্গে যদি এখানে সব কিছু ছেড়ে ছেড়ে বসে পড়িস তাহলে সংসারটা কী করে চলবে বলতো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা মনমরা হয়ে বসে থাকে এবং বলতে থাকে স্বামী তুমি আমাকে একদম টেনশন করো না, তুমি শুধু আমার কাছে বসো। ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা দরজায় কড়া নাড়তে থাকে আয়ুষ, ঈশান এবং অনুশ্রী, ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন বলতে থাকে যে এই সময় আবার কি হলো, অবেলা তো কেউ আসে না, আমি বরঞ্চ গিয়ে দেখছি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ঠাম্মি তুমি বসো আমি দেখছি। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে তুই অনেকদিন এখানে থাকিস না, তাই হয়তো তুই চিনতেও পারবি না, পাড়ার প্রতিবেশী থেকে হয়তো কেউ এসেছে, আমি গিয়ে একবার বরঞ্চ দেখছি। ঠিক সেই সময় দরজা খোলা মাত্র যখন কিনা আয়ুষ বলতে থাকে যে নমস্কার, আমি রাজা এবং ও হলো গিয়ে আমার ভাই ভ্যাবলা এবং ও হলো গিয়ে আমার ভাইয়ের বউ রীতিমতো অনুশ্রী। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে কিন্তু তোমাদের এখানে কী কাজ বাঁচা, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় রাজা ছদ্মবেশে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে দেখুন আমরা না খেতে পেয়ে মরে যাবো, আপনি যদি এখানে আমাদেরকে একটা থাকার ব্যবস্থা না করে দিন এবং নাওয়া খাওয়া আমাদের সমস্ত কিছু বিগত কয়েকদিন যাবৎ একদমই উঠে গিয়েছে, আমরা কোনো রকম কোনো কাজ পাচ্ছি না, কাজের অভাবে আমাদের দুবেলা দুমুঠো ভাত অব্দি আমাদের মুখে তুলতে পারছি না, আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমাদেরকে একজন বললো যে না আপনার মন নাকি অনেক বড় এবং আপনি নাকি সত্যি আমাদেরকে হেল্প করতে পারেন, তার জন্য আমরা রীতিমতো এখানে এসেছি, আমরা সমস্ত ধরনের কাজকর্ম করে দিব। ঠিক সেই সময় কুসুমের যখন কিনা আওয়াজটা শুনে খটকা লাগে এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে কী এসেছে গো ঠাম্মি। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন বলতে থাকে যে দেখ না রাজা ভ্যাবলা কী যেন তাদের পরিচয় দিচ্ছে। ঠিক সেই সময় কুসুম ওদেরকে দেখে অবাক হয়ে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।